দুনিয়াতে কেউ যদি আল্লাহর হক নষ্ট করে থাকে আর আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করে, তাহলে আল্লাহ তাআলা তা মাফ করে দেন। কিন্তু বান্দার হক আল্লাহ তাআলা মাফ করেন না, এমনকি শহীদের ক্ষেত্রেও। হাদিসের মধ্যে রয়েছে, ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা আদ-দাইন, শহীদের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়, কিন্তু ঋণ বান্দার হক হওয়ার কারণে মাফ করা হয় না। বুখারী শরীফের 6534 নম্বর হাদিসে এসেছে, মান কানাত ইনদাহু মাজলিমাতুন লিআখিহি ফালইয়াতাহাল্লাল মিনহা ফাইন্নাহু লাইসা সাম্মা দীনারুন ওয়ালা দিরহাম মিন ক্বাবলি আন ইউখাযা লিআখিহি মিন হাসানাতিহি ফাইন লাম ইয়াকুন লাহু হাসানাতুন উখিযা মিন সাইয়্যাতি আখিহি ফাতুরিহাত আলাইহি। অর্থাৎ কারো উপর যদি তার ভাইয়ের কোনো পাওনা থাকে, ঋণ থাকে, তাহলে সে যেন তা থেকে মুক্ত হয়ে যায়, কেননা সেখানে তথা কিয়ামত দিবসে কোনো দিনার দিরহাম থাকবে না। তার অন্যায়ের সমপরিমাণ নেকি তার ভাইয়ের জন্য কেটে নেওয়ার আগে তার যদি নেকি না থাকে, তাহলে তার ভাইয়ের গুনাহগুলো নেওয়া হবে, অতঃপর তার উপর চাপিয়ে দেওয়া হবে। অর্থাৎ কেউ যদি দুনিয়াতে কারো থেকে ঋণ নিয়ে থাকে আর ওই ঋণগুলো পরিশোধ না করে, তাহলে কিয়ামতের দিন ঋণ গ্রহীতা থেকে ঋণ সমপরিমাণ আমল নিয়ে নেওয়া হবে ঋণদাতা। আর যদি ঋণ গ্রহীতার আমলনামায় কোনো নেকি না থাকে, তাহলে ঋণদাতার ঋণ সমপরিমাণ গুনাহ ঋণ গ্রহীতাকে বহন করতে হবে। এখন একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হলো, কেউ কারো থেকে ঋণ নিয়েছে কিন্তু অনেক দিন হয়ে যাওয়ার পরে কিন্তু যোগাযোগ না থাকার কারণে ঋণ দাতার কোনো খোঁজ মিলছে না, তাহলে এই ক্ষেত্রে কি করণীয়? কিভাবে ঋণদাতা ঋণ গুলো পরিশোধ করবে? তো এই ক্ষেত্রে করণীয় হলো, ঋণ গ্রহীতাকে সাধ্য অনুযায়ী চেষ্টা করা, ঋণদাতাকে খোঁজ করা, যদি তাকে পাওয়া না যায় তাহলে তার নিকটবর্তী আত্মীয় স্বজনের যদি সন্ধান মিলে তাহলে তাদেরকে পৌঁছে দেওয়া। যদি একেবারে ঋণদাতা অথবা তার নিকটবর্তী কোনো আত্মীয় স্বজনের সন্ধান না মিলে, তাহলে এই ক্ষেত্রে ঋণ সমপরিমাণ টাকা গরিব দুঃখীকে দান করে দিবে, এই নিয়তে যে আল্লাহ তাআলা যেন এই দানের সওয়াব ওই ঋণদাতার আমলনামায় পৌঁছিয়ে দেন। গরিব দুঃখীদেরকে দেওয়ার ক্ষেত্রে এক্ষেত্রে যদি ঋণ গ্রহীতার মধ্যে যদি এমন কোনো ব্যক্তি থাকে যারা যাকাত খাওয়ার উপযুক্ত গরিব, তাহলে তাদেরকে দিতে পারবে, এতে কোনো সমস্যা নেই। তবে যদি কখনো ঋণদাতা এসে দাবি করে, তার হক চায়, তাহলে কিন্তু তার হক তার ঋণ তাকে দিয়ে দিতে হবে। আরেকটি বিষয়, কেউ যদি কারো থেকে ডলার নিয়েছে, উদাহরণস্বরূপ $40 নিয়েছে, যখন নিয়েছে তখন $40 সমপরিমাণ টাকা ছিল $4000 টাকা, কিন্তু 5 বছর পরে আসে ওই $40 সমপরিমাণ হয়েছে $6000 টাকা। এখন সে পরিশোধ করার ক্ষেত্রে কি $4000 টাকা পরিশোধ করবে না $6000 টাকা পরিশোধ করবে? এই ক্ষেত্রে যেহেতু সে ডলারে নিয়েছে, তাহলে সে তাকে $40 পরিশোধ করতে হবে, চাই $40 সমান $4000 টাকা আসুক অথবা $6000 টাকা আসুক, যেহেতু সে ডলারে ঋণ নিয়েছে তাকে ডলারেই পরিশোধ করতে হবে।